আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন অবস্থান করছি খাইবারে। খাইবার দুর্গ, যেই দুর্গ বিজিত হয়েছিল আমাদের মাওলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। দেখেন কত বিশাল দুর্গ, দুর্গের দেয়াল এখান থেকে শুরু। এই যে এখান থেকে শুরু হয়েছে, আপনাদেরকে দেখালে আপনারা এর বড়ত্ব বুঝতে পারবেন। এই জায়গা থেকে শুরু, এই যে দুর্গ দেখা যাচ্ছে, দুর্গম একটি দুর্গ। সবার ধারণা ছিল এই খাইবার অজেয়, এটাকে জয় করা যায় না। তো আমরা খাইবারে এসেছি, দুর্গের মূল অংশটি ভেতরে রয়েছে। ভেতরে আমরা যেতে পারবো কিনা জানি না, কারণ পুলিশের পাহারা আছে। আমরা সামনে যাচ্ছি, আরো কিছু জিনিস আমরা দেখাবো। সামনে চলেন, আস্তে আস্তে চলেন। আমরা পুরো খাইবার রেঞ্জ দেখতে পাচ্ছি এখান থেকে। আরো সামনে গিয়ে স্পষ্টভাবে দেখাতে পারবো হয়তো আপনাদেরকে। ধ্বংসাবশেষ অবশিষ্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এইখানে একটু জাস্ট নেমে একটু সাইড, এখানে একটু হ্যাঁ, এই যে জায়গায় একটু সাইড করলে দেখুন। এখানে আসলে একটি খাইবারের ইতিহাসটি বলছি, আমরা আসলে ভিডিও করছি চলমান। দেখেন এখানে প্রোটেকশন নোটিশ লাগানো আছে যে এখানে সিকিউরিটির জন্য ভেতরে ঢোকা যাবে না। এই যে পুরো খাইবারের দেয়াল, খাইবার দুর্গের দেয়াল এখান থেকেও দেখা যাচ্ছে। শুরু হয়েছে কিন্তু অনেক দূর থেকে, দেখুন অনেক দূর থেকে শুরু হয়েছে। চলেন। খাইবারের ইতিহাস যদিও আপনারা অনেকেই জানেন, তারপরেও আমি ইতিহাসটি বর্ণনা করছি একটু পরে। এখন শুধু ধ্বংসাবশেষ আমরা দেখতে পাচ্ছি দুর্গের। ওই সময় কত বড় বিশাল একটি দুর্গ নির্মিত হয়েছিল ভাবতে অবাক লাগছে। শুধু এই পাশে না, এই সভ্যতার অংশ কিন্তু এদিকেও ছিল। অর্থাৎ বিরাট একটি সভ্য জাতি এখানে বসবাস করত। আমরা সামনে সুহাদায়ে খাইবার, অর্থাৎ খাইবার যুদ্ধে যেই সমস্ত সাহাবীগণ শাহাদত বরণ করেছেন তাদের মাকবারা সামনে রয়েছে, আমরা সেটি জিয়ারত করব এখন। খাইবারের এই অঞ্চল মদিনা থেকে প্রায় 200 কিলো দূরে অবস্থিত। আমরা সুহাদায়ে খাইবার জিয়ারত করবার জন্য আমরা থেমেছি। সবাই
হ্যাঁ, আমি 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 নামছি শুধু, কারণ আমার দরকার নেই। আসলে এই জায়গায় পুলিশ কাউকে আসতে দেয় না। সমস্যাটা হলো ঢুকতে দেয় না পুলিশ, আমরা তারপরেও ঢুকেছি। এই যে এটি হচ্ছে সুহাদায়ে খায়বার যে কবরস্থান রয়েছে, এই কবরে খায়বার যুদ্ধে যারা শাহাদত বরণ করেছিলেন তাদের মাজারগুলো এখানে অবস্থিত রয়েছে। কবরের চিহ্নগুলো দেখতে পাচ্ছি, যদি ভেঙে ফেলা হয়েছে, আগে ভালো মতো চিহ্নিত ছিল। এখন কবরগুলোরও ধ্বংসাবশেষ এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। সাহাবাদের কবর এখানে সব, যারা খায়বার যুদ্ধে যারা শাহাদত বরণ করেছিলেন। আসসালামু আলাইকুম ইয়া, আসসালামু আলাইকুম ইয়া শুহাদায়ে খায়বার, আমাদের সালাম গ্রহণ করুন। কি আমরা সামনে দুর্গের মূল ফটক, আসলে বিরাট অঞ্চল। এই জন্য সাহাবাদের এই খায়বার বিজয় প্রায় অসম্ভব হয়েছিল। আল্লাহ নবী একে একে দায়িত্ব পালন বদল করছিলেন। শেষ পর্যন্ত একদিন আল্লাহ নবী বললেন, খায়বার এমন একজনের হাতে বিজিত হবে যাকে আল্লাহ ভালোবাসেন এবং আমিও তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। সব সাহাবারা অপেক্ষায় আছেন কে সেই ব্যক্তি যার নাম আল্লাহ নবী ঘোষণা করবেন। পরবর্তীতে আল্লাহ নবী এর পরদিন সকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজ করলেন। এই যে আমরা মূল দুর্গটা এখান থেকে দেখতে পাচ্ছি, মূল দুর্গটা এখান থেকে দেখা যাচ্ছে খায়বারের। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিলেন। এখানে একটু যদি থামানো যায়, একটু যদি থামানো যায়। আমরা মূল দুর্গের অংশটা দেখতে পাচ্ছি। এই যে খায়বারের মূল দুর্গ এখানে। পিছনে একটা রাস্তা দেখলাম, যে আপনি যে বললে ইয়ার ভিজিটর দিবে কিনা। খায়বারের মূল দুর্গটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গায়। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দরজাটি ভেঙেছিলেন সেই দরজাটি এখন এখানে আছে, কিন্তু ওই জায়গায় আমাদেরকে যেতে দিচ্ছে না বা ছবি তুলতে দিচ্ছে না আমাদেরকে, সেই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না।
ঠিক এই যে এই দিক থেকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটার মাথায় খাইবারের মূল যে ফটক, যে মূল দরজা যেটা রয়েছে সেটা কিন্তু এখানেই আছে। তো আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করলেন। হযরত আলী সে সময় অসুস্থ ছিলেন, ওনার চোখে একটু সমস্যা ছিল। তো আল্লাহ নবীর কাছে তিনি আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ। আল্লাহ নবী তার থুতু মোবারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ সুস্থ হয়ে গেল। এর পরদিন যখন খাইবার বিজয়ে আসলেন, মূল সমস্যা ছিল, আপনারা দেখেছেন যে সমতল থেকে দুর্গটা অনেক উঁচুতে রয়েছে। তো এই উঁচুতে থাকবার কারণে এই জায়গায় যে মূল ফটক, অত্যন্ত বড় একটা দরজা ছিল, এই দরজাটি কেউ ভাঙতে পারছিল না। শেষ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক টানে খাইবারের সেই ৮০ মণ দরজা তিনি খুলে ফেলেন এবং দরজার পাশে একটা পরীক্ষা করা ছিল, তিনি সেই দরজাটি ওই পরীক্ষার উপর দিয়ে তিনি দিয়ে দেন। দিয়ে দেওয়ার ফলে সব পুরো সৈন্যবাহিনী খাইবারের সেই দরজা দিয়ে ভেতরে তারা প্রবেশ করে এবং খাইবার বিজিত হয়। অত্যন্ত বিরল ঐতিহাসিক একটি ঘটনা। খাইবার যুদ্ধের ব্যাপক প্রভাব ছিল মুসলমানদের জন্য। এরা চাইলে এটাকে আসলে ওপেন করে দিতে পারতো, কিন্তু এত রেস্ট্রিকশন দিয়ে রেখেছে এই জায়গায় যে কাউকে এখানে তারা ঢুকতে দেয় না। ঢুকতে দিলে কিন্তু এটা একটা বড় ট্যুরিজম এরিয়া হতে পারত। তারপর আমরা যতটুকু দেখেছি, ঢাকা থেকে আমরা অনেকেই এসেছি খাইবার দেখতে, খাইবার বিজয়। এটাও আমাদের বিজয় করার মতো। পরবর্তীতে হয়তো আমরা আরো ভেতরে যেতে পারবো, প্রথমবার এবার। লাইভ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।